গল্পের শুরু হয় টম নামের এক সাধারণ কিশোরকে নিয়ে। টমের জীবন ছিল একেবারেই সাধারণ। স্কুল, বন্ধু আর সামান্য স্বপ্ন নিয়ে দিন কাটত। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল ড্যানি, আর টমের হৃদয়ে গভীর জায়গা দখল করে নিয়েছিল লুসি নামের একটি মেয়ে। টমের চোখে লুসিই ছিল পুরো স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে। কিন্তু স্কুলে ছিল ইউজিন নামের এক দুষ্টু ছেলে, যে প্রায়ই টম এবং তার বন্ধুদের হয়রানি করত। টম তার বাবা মা হারিয়েছিল ছোটবেলায়, তাই সে দাদির সঙ্গে থাকত। এক রাতে টম হাঁটতে হাঁটতে লুসির বাড়ির সামনে চলে যায়। দরজা আধখোলা ছিল। ভেতরে ঢুকেই সে দেখে 4 জন নৃশংস মানুষ লুসিকে নির্যাতন করছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে টম স্তব্ধ হয়ে যায়, কিন্তু দুর্বৃত্তরা তাকেও দেখে ফেলে এবং পিছনে ধাওয়া করে। পালাতে পালাতে টম ফোন বের করে সাহায্য চাইতে চায়, কিন্তু তখনই এক অপরাধী তাকে গুলি করে। গুলিটি ফোন ভেদ করে সরাসরি তার মাথায় গিয়ে লাগে। অলৌকিকভাবে টম বেঁচে যায় এবং হাসপাতালে জ্ঞান ফেরে। ডাক্তার জানায় অপারেশনে গুলি বের করা গেলেও ফোনের কিছু অংশ তার মস্তিষ্কে থেকে গেছে। এগুলো বের করা সম্ভব নয়, কারণ ঝুঁকি অনেক বড়। কিছুদিন পর টম বাড়ি ফিরে আসে, কিন্তু তখন থেকেই তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সে হঠাৎ মানুষের ফোনের কথা শুনতে পায়, ডেটা ট্রান্সফার চোখে দেখতে পারে, যেন সে নিজেই এক জীবন্ত মোবাইল ফোনে পরিণত হয়েছে। টম লুসির কাছে গিয়ে সেদিন সাহায্য করতে না পারার জন্য ক্ষমা চায়। লুসিটাকে দোষ দেয় না, বরং জানায় সে নাম প্রকাশ করতে চায় না, কারণ তাতে পরিস্থিতি আরও খারাপ হবে। কিন্তু টম শপথ নেয় যে করেই হোক অপরাধীদের শাস্তি দেবে। ধীরে ধীরে টমের ক্ষমতা বাড়তে থাকে। সে এখন যে কোনো ফোন হ্যাক করতে পারে, শহরের ডেটা স্ট্রিম চোখে দেখতে পারে এবং ইচ্ছেমতো যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে পারে। স্কুলে ফিরে সে ড্যানিকে সন্দেহ জানায় যে ইউজিন ও তার সঙ্গীরাই লুসিকে আঘাত করেছে। ড্যানি বিশ্বাস করে না, কিন্তু টম হ্যাক করে ইউজিনের ফোনে সেই রাতের ভিডিও খুঁজে পায়। তখনই সে ইউজিনের ফোন বিস্ফোরিত করে দেয়। এক রাতে পার্টিতে ইউজিনদের দেখে টম তাদের মুখোমুখি হয়, কিন্তু ড্যানি আবারও তাকে থামায়। তবে টম নিশ্চিত হয় ইউজিনই অপরাধী। এরপর টম লুসির সঙ্গে দেখা করে, নিজের নতুন ক্ষমতার কথা জানায় এবং নিজের নাম দেয় আই বয়। লুসি প্রথমে অবাক হয়, তবে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে। প্রথম প্রতিশোধ শুরু হয় ইউজিনদের এক সঙ্গী রিককে দিয়ে। টম তার ফোন হ্যাক করে ব্যক্তিগত ভিডিও ক্লাসে প্রজেক্টরে চালিয়ে দেয়। এতে সবাই হাসতে থাকে আর রিক অপমানিত হয়। এই দৃশ্য দেখে বহুদিন পর লুসির মুখে আবার হাসি ফুটে ওঠে। এরপর টম ধীরে ধীরে ইউজিনদের বিরুদ্ধে প্ল্যান সাজায়। তাদের ফোন হ্যাক করে তথ্য জোগাড় করে, কখনো ডিভাইস বিস্ফোরিত করে ভয় দেখায়। একসময় রিক ভয় স্বীকার করে এসবের পেছনে আছে কুটস নামের এক বড় অপরাধী। টম তার তথ্য বের করে ফেলে। কুটস আসলে বড় এক মাদক ব্যবসায়ী, আর টমের বন্ধু ড্যানিও তার দলে জড়িত। টম চতুরতার সঙ্গে কুটসের ড্রাগ প্যাকেট চুরি করে এনে ইউজিনদের ঘরে রেখে দেয়। এরপর পুলিশ সিস্টেম হ্যাক করে তাদের ঠিকানায় খবর পাঠায়। ফলে পুলিশ এসে ইউজিন ও তার দলকে গ্রেপ্তার করে। টম কুটসের অ্যাকাউন্টও খালি করে দেয়। এতে কুটস খেপে যায় এবং তার গডফাদার সদৃশ বস এলেমের নির্দেশে আইবয়কে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। কুটস ফোন ফেলে দিয়ে টমকে ফাঁকি দিতে চায়, কিন্তু টম স্যাটেলাইট হ্যাক করে তার অবস্থান খুঁজে বের করে। ড্রাফ ডিল ভেস্তে দিয়ে সে মাদক পুড়িয়ে ফেলে। এতে গ্যাং তার পেছনে লেগে যায়। এক লড়াইয়ে টম মারাত্মকভাবে আহত হয়, তবে বেঁচে যায়। এদিকে পরিস্থিতি জটিল হয়। স্কুলে রিকের মৃতদেহ পাওয়া যায়। সবাই ভাবে আইবয়ের ভয় দেখানোর কারণেই রিক আত্মহত্যা করেছে। ড্যানি ক্ষুব্ধ হয়ে টমকে দোষ দেয়। এতে টম ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় শক্তি থেকে মুক্তি পাবে। কিন্তু ডাক্তার জানায় মাথার ভেতর ফোনের অংশ বের করলে তার মৃত্যু হতে পারে। বাড়ি ফেরার পর টম দেখে তার দাদিকে বন্দি করে রেখেছে কুটস এবং এলেম। এলেম জানায় টমের সব গোপন তথ্য তারা জানে। আসলে ড্যানি লোভে পড়ে এলেমকে সব জানিয়েছিল। এলেম তাকে ব্ল্যাকমেল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা ভরাতে বলে। টম বাধ্য হয়, তবে গোপনে পুলিশকে খবর দেয়। অবশেষে পুলিশ আসে। গুলি বোমার লড়াই শুরু হয়। এলেম বিশেষ চিপ ব্যবহার করে টমের সিগন্যাল ব্লক করলেও টম শেষ চেষ্টা চালায়। সে এলেমের ফোন বিস্ফোরিত করে এবং একে একে সবার ডিভাইস ধ্বংস করে দেয়। শেষ লড়াইয়ে টম লুসিকে রক্ষা করতে গিয়ে প্রচণ্ড শক্তি ব্যবহার করে। বিদ্যুৎ তরঙ্গ ছুড়ে দিয়ে এলেমকে মেরে ফেলে। শেষে টম আবার স্কুলে ফেরে। ড্যানি ক্ষমা চাইতে চাইলেও টম তাকে উপেক্ষা করে, আর টম ও লুসির সম্পর্ক আরও গভীর হয়। এইভাবেই শেষ হয় আই বয় সিনেমার অসাধারণ কাহিনী, যেখানে এক সাধারণ ছেলে প্রযুক্তির দুনিয়া থেকে অতিমানবীয় ক্ষমতা পেয়ে শহরকে অপরাধীদের হাত থেকে রক্ষা করে।